ক্লাস 7-এ কোষে দেখি 12.2 সূত্রের সাহায্যে যে অঙ্কগুলো রয়েছে আমরা এই অঙ্কগুলো আজকে করব। তো এই অঙ্কগুলো করার পেছনে দুটো সূত্র রয়েছে, তো চলো সূত্র দুটো আমরা দেখি। ফার্স্ট সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমান হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার সেম আর একটা ফর্মুলা একই রকম, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 4ab। তাহলে এই দুটো ফর্মুলা জানা থাকলে আমরা এই অঙ্কগুলো করতে পারব। অঙ্কগুলো করার নিয়ম কি আমরা দেখব। দেখো, এই অঙ্কগুলো সমানের বাম সাইডে একটা অংশ আছে, সমানের ডান সাইডে একটা অংশ আছে। বাম সাইডের অংশটাকে আমরা বলবো লেফট হ্যান্ড সাইড, আর ডান সাইডেরকে বলবো রাইট হ্যান্ড সাইড। এবার দেখব যেটা বড় রয়েছে সেটাকে আমরা সলভ করব, সেইটার উত্তর যদি ছোটটা হয় তাহলে জানবো আমাদের অঙ্ক হয়ে গেছে। তাহলে এই যে এই বাম সাইডের অংশটা দেখো অনেকটা বড় অংশ রয়েছে, তাহলে এটাকে আমরা টুকবো 2x প্লাস 3y হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y হোল স্কোয়ার। তাহলে এই যে অংশটা আমরা দেখব এই সূত্রের কোনটার সঙ্গে মিলছে। দেখো মাঝখানে মাইনাস আছে, তাহলে এখানে তো প্লাস আছে, তাহলে সূত্র কোনটা হচ্ছে মাইনাসের সূত্র, মানে কত উত্তর হবে 4ab। তাহলে আমরা যদি এই সূত্র অনুসারে সাজাই তাহলে উত্তর হবে 4ab। তাহলে দেখো এখানে a প্লাস বি আছে, কিন্তু এখানে a প্লাস বি এর জায়গায় কি লেখা আছে 2x প্লাস 3y। তাহলে আমরা a কত পেয়েছি না 2x a, আর 3y টা কি b। তাহলে আমরা কি করব, এটার 4ab এর ফর্মুলা ভাঙবো, যেহেতু এটা 4ab এর সূত্র। তাহলে আমরা প্রথমে লিখব 4 ইন্টু a বলতে কত, a বলতে 2x, আর b বলতে কত 3y। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে 4 দুগুণে 8, 3 8 24, আর xy গুণ করলে xy পাশাপাশি বসে যায়। দেখো আমাদের এইটুকুর উত্তর কিন্তু 24xy বেরিয়েছে। আর প্রশ্নতেও কিন্তু ছিল 2x প্লাস 3y হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y হোল স্কোয়ার সমান 24xy। তাহলে দেখো বাম পক্ষের উত্তর ডান পক্ষে যেটা লেখা ছিল এখানে আমরা উত্তর বের করলাম, সেম এসছে। তাহলে আমরা বলবো যে অতএব লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অঙ্কটা আবার গোড়া থেকে আবার রিপিট করে দেখে নেবে, বা এর দ্বিতীয় অঙ্কটা দেখলে তুমি বুঝতে পারবে যে কিভাবে অঙ্কটা হচ্ছে। দুইয়ের অঙ্কটা দেখো, এখানে বাম দিকে বড় অংশ একটা আছে আর ডান দিকে একটা ছোট অংশ আছে। তাহলে আমরা বাম দিকের অংশটা টুকে অ্যান্সার করব। তার আগে দেখবো এই বাম দিকের অংশটায় প্লাস চিহ্ন আছে না মাইনাস চিহ্ন আছে। দেখো এটাতে কিন্তু প্লাস চিহ্ন আছে, তাহলে 1 নম্বর সূত্র অনুসারে হবে। 1 নম্বর সূত্রের অ্যান্সার কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরাকে এইভাবে সাজাতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটাকে টুকবো। লেফট হ্যান্ড সাইড কি আছে না এ প্লাস 2b হোল স্কোয়ার প্লাস এ মাইনাস 2b হোল স্কোয়ার। তাহলে এটা সমান কত না এটা সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা প্রথমে লিখব 2। এবার এ কোনটা, এ বলতে এখানে এ দেওয়া আছে, বি বলতে 2b দেওয়া আছে। তাহলে আমরা কি করব, ব্র্যাকেটের মধ্যে লিখব এ তার স্কোয়ার, তারপরে কি লিখব প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার বলতে 2b তাকে ঘিরে স্কোয়ার। তাহলে আমরা এটাকে সেকেন্ড বন্ধনীতে রাখতে হবে। তাহলে সমান সমান 2 ইন্টু কত হচ্ছে না 2 ইন্টু এ স্কোয়ার প্লাস, এটাকে যদি আমরা স্কোয়ার ভাঙি তাহলে 2 এর স্কোয়ার 4 এবং বি এর স্কোয়ার বি স্কোয়ার। এটা অ্যান্সার দেখো, এবং এই অ্যান্সারটা দেখো রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে যাচ্ছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 4 বি স্কোয়ার। তাহলে আমরা বলবো অতএব লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। প্রমাণিত। এরপরে 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কে
বাম পক্ষটা ছোট আছে, ডান পক্ষটা অনেক বড় আছে, তাহলে এই ডান পক্ষের অ্যান্সার যদি বাম পক্ষের সমান হয় তাহলে জানবো এটা প্রমাণিত। তাহলে আমরা এই ডান পক্ষের অংশটা টুকবো। রাইট হ্যান্ড সাইড কত আছে? এল এল মাইনাস এম তার স্কোয়ার প্লাস 4LM 4LM। তাহলে দেখো এখানে কিন্তু এটা কি ফর্মুলা আছে, এটা যদি আমরা ভাঙি তাহলে দেখো a মাইনাস বি স্কোয়ার আছে প্রথমটুকু, তাহলে এটা আমরা যদি ভাঙি তাহলে কি হবে? এল এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বলতে এল আর বি বলতে এম, আর লাস্টে কি প্লাস এম এর স্কোয়ার, লাস্টে কি লিখবো 4LM। এটা কিন্তু কি ফর্মুলা ভাঙলো? এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলা একটা। আর একটা ফর্মুলা আমরা শিখেছিলাম প্রথমের দিকে, a মাইনাস বি স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে লাস্টের সূত্রটা এটা এখানে দেওয়া আছে। তাহলে দেখো এখানে কিন্তু 4LM প্লাস আছে আর এখানে 2LM মাইনাস আছে। তাহলে আমরা যদি এটাকে একদিকে করি এল স্কোয়ার আর এম স্কোয়ারকে এক জায়গায় লিখি প্লাস এম স্কোয়ার আর 2LM কে এক জায়গায় লিখি 2LM, তাহলে এখানে থাকছে 4LM। তাহলে দেখো মাইনাস 2LM প্লাস 4LM, তাহলে এটা যোগ বিয়োগ হচ্ছে, তাহলে এটা বিয়োগ করলে থাকছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস 4LM থেকে 2LM বাদ দিলে থাকছে 2LM। তাহলে আমাদের দেখো এটা যদি আমরা a স্কোয়ার 2LM অর্থাৎ 2ab প্লাস বি স্কোয়ার যদি ধরি তাহলে এটা সংক্ষিপ্ত রূপ কি হচ্ছে? এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে না এল প্লাস এম তাকে ঘিরে স্কোয়ার। এইটুকুকে আমরা এইভাবে সংক্ষেপে লিখতে পারি, যেমন এই যে এখানে অ্যান্সার দেওয়া আছে তোমাদের। তাহলে আমরা বলবো লেফট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 4 নম্বর অঙ্কে লেফট হ্যান্ড সাইডে লেখা আছে 2p মাইনাস কিউ এ স্কোয়ার সমান 2p প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 8pq। তাহলে আমরা একইভাবে এই যেটা বড় অংশ সেটাকে টুকবো, রাইট হ্যান্ড সাইডকে টুকবো। তাহলে রাইট হ্যান্ড সাইড কি আছে? 2p প্লাস কিউ তার স্কোয়ার মাইনাস 8pq। তাহলে আমরা এটাকে যদি ভাঙি তাহলে কি হচ্ছে না, এটার স্কোয়ার আছে, তাহলে এটা কোন ফর্মুলা? প্লাসের ফর্মুলা। তাহলে আমরা লিখব 2p তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ আর বি, তাহলে 2p ইন্টু কিউ, এটা এ এটা বি, আর বি স্কোয়ার বলতে কিউ এর ওপরে স্কোয়ার আর মাইনাস দিয়ে 8pq কে লিখে রাখবো। তাহলে আমরা এটা যা আছে তাই লিখবো 2p স্কোয়ার আর এটাকে এদিকে লিখবো কিউ স্কোয়ার, আর এটা আমরা গুণ করে দিব প্লাস 2 গুণ করলে 4pq আর এখানে আছে মাইনাস 8pq। তাহলে দেখো 4pq আর 8pq মাইনাস প্লাস আলাদা চিহ্ন মানে বিয়োগ হবে। তাহলে 2p তাকে ঘিরে স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর এখানে থাকছে মাইনাস 8pq থেকে 4pq বাদ দিলে থাকছে 4pq। তাহলে এখানে খেয়াল করে দেখো a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2ab লুকিয়ে আছে এখানে। তাহলে এটাকে আমরা যদি ফর্মুলায় সাজাই তাহলে কি হবে? 2p মাইনাস কিউ তাকে ঘিরে স্কোয়ার 2p মাইনাস কিউ এর হোল স্কোয়ার। তাহলে এটা দেখো এইটার অ্যান্সার কিন্তু এটাই আছে 2p মাইনাস কিউ এর স্কোয়ার। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এরপরে 5 নম্বর অঙ্কটা আমরা দেখব। লেফট হ্যান্ড সাইডে দেখো ছোট অংশ দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডটা বড় আছে। তাহলে আমরা কি করব? রাইট হ্যান্ড সাইডটাকে
টুকবো কি আছে 3m মাইনাস 4n তার হোল স্কোয়ার প্লাস 48mn। তাহলে এটাকে যদি আমরা ফর্মুলায় ভাঙি কি হচ্ছে, এটা আছে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার, মানে এই লাস্টের ফর্মুলা। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা ভাঙবো। তাহলে a বলতে 3m, b বলতে 4n, তাহলে 3m কে ঘিরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3m ইন্টু 4n প্লাস 4n কে ঘিরে স্কোয়ার, আর লাস্টে কি আছে 48mn প্লাস 48m and n। তাহলে আমরা a আর a স্কোয়ার আর b স্কোয়ারকে আলাদাভাবে লিখবো 3m স্কোয়ার, আর এখানে কি থাকছে প্লাস 4n স্কোয়ার, আর এটা গুণ করে দেব মাইনাস 3 6 4 6 24 mn আর প্লাস 48mn কে পাশে লিখব। তাহলে আমাদের কি হচ্ছে দেখো এখানে 3m স্কোয়ার লিখলাম আমরা প্লাস 4n স্কোয়ার লিখলাম, এখানে মাইনাস 24mn এবং 48mn, তাহলে এটা বিয়োগ হচ্ছে, তাহলে থাকছে কত প্লাস 24mn। বড়টা থেকে ছোটটা বাদ এবং বড়টার চিহ্ন বসবে প্লাস। তাহলে দেখো এখানে কিন্তু একটা ফর্মুলা হচ্ছে, কি ফর্মুলা, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা ছোট করে লিখলে হচ্ছে 3m প্লাস 4n তার স্কোয়ার। তাহলে দেখো এই বড় অংশটার উত্তর আসছে 3m প্লাস 4n, যেটা এখানে লেখা আছে। তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, মানে দুই দিকেরই মান সমান, তাই বলছি আমরা প্রমাণিত। ছয় নম্বর অঙ্কটা দেখো, 6 নম্বর অঙ্কে লেফট হ্যান্ড সাইডটা বড় আছে, রাইট হ্যান্ড সাইডটা ছোট আছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে টুকবো, লেফট হ্যান্ড সাইড টুকবো কি আছে 6x প্লাস 7y তার হোল স্কোয়ার মাইনাস 84xy। তাহলে এইটার আমরা ফর্মুলা ভাঙবো, এটা কি আছে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে 6x কে ঘিরে স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি, তাহলে 6x a আর 7yটা হচ্ছে b প্লাস 7yটা b, যেহেতু তাকে ঘিরে হচ্ছে b স্কোয়ার, মাইনাস 84টা হবে লাস্টে xy। আচ্ছা, সমান দিয়ে আমরা কি করব, a আর b কে আমরা এক জায়গায় করব, তাহলে 6x স্কোয়ার আর এদিকে হচ্ছে প্লাস 7y তার স্কোয়ার, আর এটা আমরা গুণ করে দেব প্লাস 6 দুগুণি 12 7 12 84xy, আর এখানে হচ্ছে মাইনাস 84xy। খেয়াল করে দেখো প্লাস 84xy মাইনাস 84xy কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি 6 এর স্কোয়ার 36, x এর স্কোয়ার x স্কোয়ার প্লাস 7 এর স্কোয়ার 49, 7 7 49 আর y এর স্কোয়ার y স্কোয়ার। এটা হচ্ছে আমাদের দেখো, আর এই অংশের উত্তর হচ্ছে এটা, যেটা এখানে লেখা আছে। এটার উত্তর লেখা আছে 36x স্কোয়ার প্লাস 49y স্কোয়ার, দেখো মিলে গেছে। তাহলে আমরা লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, প্রমাণিত, প্রমাণিত। পরবর্তী 7 অঙ্কটা দেখো, 7 অঙ্কটা লেফট হ্যান্ড সাইড বড় আছে, রাইট হ্যান্ড সাইড ছোট আছে। লেফট হ্যান্ডের আমরা উত্তর করব, যদি রাইট হ্যান্ডের মতো মিলে যায় তাহলে জানবো লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড প্রমাণিত। তাহলে আমরা লেফট হ্যান্ড টুকবো, লেফট হ্যান্ড সাইড কি আছে 3a মাইনাস 4b প্লাস 24ab। তাহলে আমরা এখানে একটা স্কোয়ার ছুটে গেছে, আমাদের সাথে স্কোয়ার ছুটে গেছে, তাহলে আমরা এখানে একটা স্কোয়ার দেব। তাহলে কি হচ্ছে দেখো 3a মাইনাস 4b স্কোয়ার, তাহলে এটা মাইনাসের ফর্মুলা আছে, তাহলে আমরা লিখবো 3a তাকে ঘিরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি, তাহলে 3a একবার আর 4b ইন্টু আকারে একবার, আর লাস্টে 4b অর্থাৎ b স্কোয়ার, 4b কে ঘিরে স্কোয়ার তাহলে b স্কোয়ার, লাস্টে কি আছে 24ab। তাহলে আমরা কি করব, a আর b কে একদিকে নিয়ে আসবো, 3a স্কোয়ার আর প্লাস 4b তাকে ঘিরে স্কোয়ার, এটা গুণ দিব,
তাহলে 4 3 4 12 12 24 মাইনাস 24 AB আর প্লাস 24 AB। তাহলে দেখো প্লাস 24 AB আর মাইনাস 24 AB এই দুটো কিন্তু কেটে যাচ্ছে, তাহলে এটা কেটে গেল, থাকছে কি 3A স্কোয়ার প্লাস 4B স্কোয়ার। তাহলে 3A এর স্কোয়ার হোল স্কোয়ার আছে, তাহলে 3 এর স্কোয়ার 9, A এর স্কোয়ার A স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার 16 আর B এর স্কোয়ার B স্কোয়ার। তাহলে 9A স্কোয়ার প্লাস 16B স্কোয়ার দেখো সেম টু সেম মিলে গেছে। তাহলে অতএব আমরা কি লিখবো, লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড প্রমাণিত প্রমাণিত প্রমাণিত। চ্যাপ্টারের লাস্ট 2 দাগের লাস্ট অঙ্ক। দেখো এখানে রাইট হ্যান্ড সাইডটা একটু বড় আছে, লেফট হ্যান্ডটা ছোট আছে। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড বড়টাকে আগে টুকবো। তাহলে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে আগে টুকবো, কি আছে 2A মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 8। তাহলে দেখো এটা স্কোয়ারের ফর্মুলা ভাঙবো আমরা, a মাইনাস b স্কোয়ারের ফর্মুলা। তাহলে 2A তাকে ঘিরে স্কোয়ার, মাইনাসের ফর্মুলা মাইনাস, তাহলে 2 ইন্টু a বলতে 2A ইন্টু 1/a প্লাস 1/a ঘিরে স্কোয়ার, আর পাশে লিখবো প্লাস 8। তাহলে এখানে দেখো a কেটে যাচ্ছে, তাহলে থাকছে এখানে 2A তাকে ঘিরে স্কোয়ার, আর এটা কত থাকছে মাইনাস 4, আর এখানে থাকছে প্লাস 1/a এর স্কোয়ার প্লাস, এটাকে আমরা 1/a লিখে রাখি আপাতত, আর প্লাস 8। তাহলে এই a স্কোয়ার আর b স্কোয়ারকে আলাদা করে লিখবো। তাহলে 2A তাকে ঘিরে স্কোয়ার প্লাস 1/a তাকে ঘিরে স্কোয়ার, মাইনাস 4টাকে এদিকে লিখবো আর প্লাস 8টাকে পাশে লিখবো। তাহলে এই প্লাস 8 আর মাইনাস 4 এটা বাদ দিলে কত হচ্ছে না 2A কে ঘিরে স্কোয়ার প্লাস 1/a কে ঘিরে স্কোয়ার, আর এটা থাকছে প্লাস 4। তাহলে দেখো a স্কোয়ার এবং b স্কোয়ার, আর এখানে থাকছে 4। তাহলে এটা যদি আমরা ভাঙি তাহলে কি হচ্ছে না 2A স্কোয়ার, তারপর হচ্ছে প্লাসের প্লাস 2 ইন্টু 2A ইন্টু কত 1/a প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 1/a কে ঘিরে স্কোয়ার। তাহলে এখানে কি ঘটনা ঘটছে দেখো a কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত 4। তাহলে এখানে 2abটা হয়ে যাচ্ছে 4। তাহলে আমাদের এটা সমান আমরা লিখতে পারি, এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান লিখতে পারি 2A প্লাস 1/a স্কোয়ার, এটা লিখতে পারি আমরা। তাহলে এটা সমান লিখবো 2A প্লাস 1/a তাকে ঘিরে স্কোয়ার, যেটা এখানে লেখা আছে 2A প্লাস 1/a স্কোয়ার। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ।